Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun filled. আমি আইজল ঘুরে এলাম, তার ভিডিও আপনাদের দিয়েছি, আপনারা দেখেছেন, কিছু লোক খুব ভালোবেসেছেন, আর একটু বেশি ভালোবাসা পেলে আরও ভালো লাগতো। এনিওয়ে, আইজল থেকে আমরা গেছিলাম আসামে আমার ভাই থাকে গুয়াহাটিতে, সেখানে কিছুদিন কাটালাম, খুব সুন্দর টাইমটা কাটালাম আমরা সবাই মিলে, ফ্যামিলির লোকেরা সবাই খুব ভালো সময়টা কাটালাম। ইন দ্য মিন টাইম ওখান থেকে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় গেছিলাম, দ্যাট ইজ দ্য biggest Asian island which is disappearing. So that is Majuli Island. So Majuli Island e amra khub sundor beralam. I tried to capture a little bit of in and around of Majuli. I'll try to make a vlog out of that, but I can't assure কতটা ভালো ক্যাপচার করতে পেরেছি জানি না, বেড়াতেই বেশি ব্যস্ত ছিলাম আমরা, আর যা বললাম ফ্যামিলি টাইম স্পেন্ড করতে বেশি ব্যস্ত ছিলাম। এনিওয়ে, আমি চেষ্টা করব ওটা করার। আচ্ছা, এখানে গিয়ে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং খাবার খেলাম, দ্যাট ইজ আসামের খুব ফেমাস খাবার, ওটা ঢেকিয়া শাক। আমাদের এখানে যে ঢেকি শাক যেটা হয় অলমোস্ট সেই রকমই, কিন্তু শাকগুলো অনেক বড় বড়। আমি আপনাদের দেখিয়েছি, ভিডিওতে দেখবেন আপনারা। সেই ঢেকিয়ার শাক ওরা অনেক রকমভাবে রান্না করে। তো আজকে আমি একটা অ্যাসামিজ স্টাইলে একটা ঢেকিয়া শাক রান্না করে দেখিয়েছি। ওরা ঢেকিয়া শাক আর কণি বলে এটাকে, কণি মানে ডিম। তো সেই কণি দিয়ে ঢেকিয়া শাক রান্না, একটা টিপিক্যাল অ্যাসামিজ প্রিপারেশন আজকে করার চেষ্টা করেছি। বন্ধুরা, আপনারা দেখবেন, দেখে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো চলুন, লেটস স্টার্ট। না, পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তাতে দেবো কিছু গ্রিন চিলিজ। নাও এই কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি, দিয়ে এইটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। এই শাকটা করতে কিন্তু একটু টাইম লাগে। ইট টেকস সাম টাইম টু কুক দিস ঢেকিয়া শাক বিকজ দ্য ফ্রাইং প্রসেস টেকস time. I'm showing you all. Now add a little bit of turmeric powder, একটুখানি হলুদ গুঁড়ো দেবেন, 1/4 টিস্পুনফুলের মতন হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবেন, আর টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভাজবেন এটা। যখন দেখবেন টমেটোটা বেশ নরম হয়ে গেছে, হলুদের কাঁচা গন্ধ চলে গেছে, তখন এর মধ্যে আমরা অ্যাড করব কুচিয়ে রাখা ঢেকিয়া শাক।
বি কেয়ারফুল অ্যাবাউট অ্যাডিং দ্য সল্ট, কারণ এই শাকটার মধ্যে নুনটা একটু বুঝে দেবেন, কারণ শাকটা ইটসেলফ কিন্তু একটু নোনতা, আর রান্না করার পর শাক কিন্তু অনেকটা কমে যায়, সেই জন্য নুনটা একটু আন্দাজ মতন দেবেন। এবার এটাকে ভাজবেন মিডিয়াম ফ্লেমে অন্তত 3 মিনিট। আমাদের কিন্তু 2-3 বার শাকটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে। বাকিটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। মাঝখানে একটু আবার এরকম একটা ওয়েল মতন করে নেব, করে তার মধ্যে আবার একটু তেল দেব। এই সেম প্রসেসটা রিপিট করব। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার আর নুনটা দেবো না, শুধু একটু গোলমরিচ দেব, কারণ শাকে আমি বলেছি নুনটা একটু বুঝে দিতে হবে, এই শাকটা একটু নোনতা খেতে হয়। So we are again going to repeat the same process of adding the eggs, and I will be scrambling it and mixing everything and frying it again for 3 minutes is essential. এই স্টেপটা কিন্তু আপনারা মিস করবেন না, প্লিজ ডোন্ট মিস দিস স্টেপ অফ ফ্রাইং দ্য এগ অ্যান্ড দ্য ঢেকিয়া শাক টুগেদার। এই দুটো একসঙ্গে ভাজাটা মিস করবেন না। অল্প মিডিয়াম ফ্লেমে এটা বারবার ভাজবেন। আর একটুখানি আমি এখানে জ্যাগারি পাউডার বা গুড় দিলাম, দিস ইজ এন্টায়ারলি অপশনাল, আপনারা ইচ্ছে না করলে দেবেন না, এটা আমি জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট আমি দিয়েছি। এটা এন্টায়ারলি অপশনাল, যদি গুড় বাড়িতে না থাকে একটু চিনিও অ্যাড করতে পারেন। নাও আমাদের ডিশ অলমোস্ট রেডি টু সার্ভ। কেউ কেউ এতে ধনেপাতা দেয়, কিন্তু অ্যাসামিজরা কিন্তু ধনেপাতা দেয় না, সেই জন্য আমি ধনেপাতা দিইনি। আপনারা ইচ্ছে করলে ধনেপাতা একটু অ্যাড করতে পারেন। আর এটা ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে, আর রুটি আর পরোটার সঙ্গেও খুব ভালো লাগে। আমি রুটি দিয়ে খেয়েছিলাম, আমার বাড়ির লোকেরা গরম ভাত দিয়ে খেয়েছিল, দুটোই ওয়াজ অসাম। সো এটা একটু ট্রাই করে আমাকে বলবেন বন্ধুরা কেমন লাগলো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এটা পছন্দ করবে। আর যারা আমার চ্যানেলের নতুন, মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাও টিপে দেবেন যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বি হ্যাপি, বি মেরি, ক্যাচ ইউ অল সুন।